শুরুটা হয়েছিল কুমিল্লা ৪ আসনে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর আপিলে ঋণ খেলাপির দায়ে ছিটকে গেছেন হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। সেই রেশ কাটতে না কাটতেই এবার একই দৃশ্যপট ঢাকা ১১ আসনে। বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব নিয়ে এবার উচ্চ আদালতের কড়া নাড়লেন নাহিদ ইসলাম। মাঠের লড়াইয়ের আগেই আইনি লড়াইয়ে প্রতিপক্ষকে কুপোকাত করার এই নয়া সংস্কৃতিতে নতুন মোড় নিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে হাসনাত আব্দুল্লাহর মতো নাহিদ ইসলাম সফল হবেন কি হবেন না তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ভোটের লড়াই শুরু হওয়ার আগেই যেন শুরু হয়েছে উইকেট পতনের খেলা। কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহর আইনি লড়াইয়ের মুখে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী যখন মাঠ ছাড়া, ঠিক তখনই রাজধানী ঢাকার ১১ নম্বর আসনে একই রণকৌশল নিলেন নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বিএনপির হেভিওয়েট প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তিনি। ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা রিটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টে এই রিট আবেদনের উপর শুনানি হতে পারে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছিল, শুধু নাগরিকত্বই নয়, ভানুয়াতুতে এম এ কাইয়ুমের সম্পদ ও বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে, যা তিনি নির্বাচনী হলফনামায় গোপন করেছেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিতর্ক শুরু হলে গত ১৯ জানুয়ারি এসব অভিযোগকে হাস্যকর ও সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছিলেন এম এ কাইয়ুম। তার দাবি, ভানুয়াতুতে আমি কখনো পাই রাখিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো পাসপোর্ট বা তথাকথিত ডকুমেন্টের স্বাক্ষরও আমার নয়। পরাজয় নিশ্চিত জেনেই প্রতিপক্ষ এমন অপপ্রচারে মেতেছে। এর আগে নির্বাচন কমিশন ঢাকা ১১ আসনে নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। কিন্তু এখন আদালতের রায়ের উপর নির্ভর করছে ঢাকা ১১ আসনের রাজনৈতিক সমীকরণ। যদি আদালতের রায়ে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত বা বাতিল হয়, তবে ঢাকা ১১ আসনে নাহিদ ইসলামের পাল্লা যে অনেকটাই ভারী হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয়, হাসনাত আব্দুল্লাহর দেখানো পথ ধরে নাহিদ ইসলাম সাফল্যের মুখ দেখবেন, নাকি এম এ কাইয়ুম তার অভিযোগ মিথ্যা প্রমাণ করে টিকে থাকবেন ভোটের লড়াইয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।